আদিবাসী। এই শব্দটির সঙ্গে আমাদের মনে ভেসে ওঠে সবুজ বন, শান্ত নদী আর প্রকৃতির সঙ্গে মিশে থাকা কিছু মানুষের ছবি। কিন্তু আদিবাসী হওয়া মানে কি কেবলই জন্মগত পরিচয়, নাকি এর পেছনে আছে গভীর কিছু দায়িত্ব ও মূল্যবোধ? আজ আমরা নিজেদের আদিবাসী বলে দাবি করি, অথচ আমরাই আমাদের বন জঙ্গল ধ্বংস করছি, বনের পশু পাখি বিক্রি করছি। যে পাহাড়ের ছড়া, নদী আর ঝর্ণাগুলো ছিল আমাদের প্রাণের উৎস, সেগুলো আজ বিষাক্ত আর মুমূর্ষু। যে মাছ, কাঁকড়া আর শামুক আমাদের জীবন ধারণের অংশ ছিল, আমরা তাদের রক্ষা করার কোনো দায়িত্ব নিচ্ছি না। আমরা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি, ভাষা এবং পোশাক রক্ষা করতে ব্যর্থ হচ্ছি। ছোট আদিবাসী জনগোষ্ঠীগুলো নিজেদের অস্তিত্বকে বিপন্ন করে বৃহৎ জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে। আর আজকাল বিয়ের অনুষ্ঠানগুলো আদিবাসী অস্তিত্বের সাথে কোনো মিল আছে কি? কিভাবে আমরা নিজেদের আদিবাসী বলে দাবি করি? আদিবাসী দিবস বা মেলা শুধু নাচ, গান আর বিনোদনের জন্য নয়। নিজেদের আদিবাসী সত্তাকে শুধুমাত্র ব্যবসার উপকরণ বা বিনোদনের পণ্য হিসেবে উপস্থাপন করা বন্ধ করতে হবে। এই মেলাগুলো হওয়া উচিত নিজেদের অধিকার, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে গভীর আলোচনার মঞ্চ। যদি আমরা সত্যিই নিজেদের আদিবাসী হিসেবে পরিচয় দিতে চাই, তবে আমাদের এই ভুলগুলো স্বীকার করতে হবে এবং বদলাতে হবে। নিজেদের আদিবাসী সত্তা নিয়ে সচেতন হওয়া জরুরি। আদিবাসী দিবসে বিনোদনের উপকরণ না হয়ে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর অধিকার নিয়ে একটি সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসুন, আদিবাসী দিবসে আমরা উৎসবের পাশাপাশি নিজেদের এই মূল্যবোধগুলো নিয়ে সচেতন হই। কারণ প্রকৃত আদিবাসী সত্তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের দায়িত্বগুলো পালনেই আমাদের প্রকৃত পরিচয় ফুটে উঠবে।